আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আ কথা বলার আগে আমি একটা ঘটনা বলি আগে। আমার লারাভেল কোর্সে এক স্টুডেন্ট রয়েছে। তো খুব রিসেন্টলি সে একটা চাকরিতে জয়েন করছে আরকি। ফ্রেশার হিসাবেই জয়েন করছে। তো ওইখানে তাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে যে আ একটা বিজনেস সলিউশন যেখানে আপনার ৩ ধরনের ইউজার থাকবে। এই ইউজাররা আলাদা, আলাদাভাবে সিস্টেমে অ্যাক্সেস করতে পারবে এবং তাদের কিছু ফাংশনালিটি বা ফিচার থাকবে এবং কিছু রেস্ট্রিকশন থাকবে। মানে কিছু, কিছু পেজে সে ঢুকবে, কিছু, কিছু পেজে সে ঢুকতে পারবে না। ব্যাপারটা এইরকম আরকি। মোদ্দা কথায় তাকে যেটা করতে বলা হইছে সেটা হচ্ছে মাল্টি অথেন্টিকেশন, মাল্টিপল রোল থাকতে পারে এবং তাদের কিছু পারমিশন অ্যাক্সেস থাকতে পারে। এইটা হচ্ছে কনসেপ্ট। তো ও আমাকে বলতেছে যে স্যার আমি বুঝতে পারছি না যে কিভাবে এই মাল্টিপল অথেন্টিকেশন করব। মানে আমি যখনই কোনো একটা ইউজার লেটস আমি ৩ টা ইউজার ক্রিয়েট করছি কিন্তু যখন লগ ইন করতে যাচ্ছি এক ইউজারের ড্যাশবোর্ডে আরেকজন ঢুকে যেতে পারতেছে। হ্যাঁ? একজনের প্রোফাইল আরেকজন দেখতে পারতেছে। সো আমি এইটা চাচ্ছি প্রিভেন্ট করতে। কিন্তু কিভাবে করব বুঝে উঠতে পারছি না স্যার। তো এই ভিডিওটা বেসিক্যালি তার জন্য। ঠিক আছে? যারা বুঝে উঠতে পারি না যে বুঝতেছি যে এটা করতে হবে কিন্তু কিভাবে করতে হবে এইটা বুঝতে পারছি না। মাল্টি অথেন্টিকেশন এই ব্যাপারটা বুঝতে পারছি। আমার ৩ টা রোল থাকবে এটাও বুঝতে পারছি, ৩ ধরনের ইউজার থাকবে এটাও বুঝতে পারছি কিন্তু কিভাবে সেটা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব এইটা বুঝতে পারতেছি না। তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। ওকে? আচ্ছা। তো বিফোর মুভ টু দ্য কোড আমরা প্রথমে যেটা করব আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব যে আসলে কি করতে হবে আমাকে, হ্যাঁ? এবং এটা কিভাবে করতে হবে। এই জিনিসটা আগে যদি বুঝে যাই তাহলে বাকিটা কোড লেখা খুব ইজি। ওকে? ওকে? সো প্রথমে আমি এখানে একটা কাজ করি। আমি যেহেতু মাল্টি অথেন্টিকেশন আমি এখানে ৩ টা বক্স নেই। হ্যাঁ? ধরে নিলাম আমার এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন মানে এটা আমার লারাভেল অ্যাপ্লিকেশন। এই লারাভেল অ্যাপ্লিকেশনে এইখানে ৩ ধরনের ইউজার আছে। ঠিক আছে? লেটস সে অ্যাডমিন আছে। আ ধরে নিচ্ছি এটা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। ফর এক্সাম্পল মাল্টি ভেন্ডর ই-কমার্স প্ল্যাটফর্ম। ওকে? আচ্ছা, সিমিলার টাইপের যে কোনো কিছু হইতে পারে। ইট ডাজন্ট ম্যাটার। তো একজন কি থাকবে? একজন অ্যাডমিন থাকবে, একজন ভেন্ডর থাকতে পারে। ঠিক আছে? একজন থাকতে পারে হচ্ছে আমার কাস্টমার, যে এই ভেন্ডরেরই বেসিক্যালি কাস্টমার অথবা পুরো অ্যাপ্লিকেশনটার কাস্টমার। হ্যাঁ? আবার কে থাকতে পারে? রাইডার থাকতে পারে। হ্যাঁ? যে আসলে আমার এই যে প্রোডাক্টগুলা আছে, প্রোডাক্টগুলা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে নিয়ে গিয়ে সে আরেক জায়গায় ডেলিভারি দিয়ে দেয়। হ্যাঁ? এরকম হইতে পারে আরকি। ঠিক আছে? সো এরকম যেকোনো সিনারিও হইতে পারে। আমরা জাস্ট ধরে নিলাম। হ্যাঁ? তো সবাই কি করছে? সবাই এই সেম অ্যাপ্লিকেশনটাতে লগইন করতেছে। রাইট? তো এখানে এসে সে লগইন করতেছে। এও লগইন করতেছে। হ্যাঁ? তারপরে এই ভেন্ডরও সেম সিস্টেমে লগইন করতেছে এবং কাস্টমারও কি করতেছে? সেম অ্যাপ্লিকেশনে লগইন করতেছে। এখন কথা হচ্ছে এদেরকে আমি আলাদা করব কিভাবে? আইডেন্টিফিকেশনটা দিব কিভাবে? প্রথম আইডেন্টিফিকেশন কিন্তু করেই ফেলছি অলরেডি। সি আমি বলেই দিছি যে এখানে আমার ৪ ধরনের কাস্টমার মানে ৪ ধরনের প্রোফাইল হবে বেসিক্যালি। একটা প্রোফাইল হচ্ছে অ্যাডমিনের প্রোফাইল, একটা প্রোফাইল হচ্ছে ভেন্ডরের, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে রাইডারের। সো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে রোল ডিফাইন করতে হবে। রোল ডিফাইন করতে হবে। এখন এই রোলের আন্ডারে আমাকে কি লাগবে? লেটস সে আমার ইউজার প্রোফাইলের মধ্যে আমার অ্যাডমিন প্রোফাইল আছে, আমার ভেন্ডর প্রোফাইল আছে, আমার কাস্টমার প্রোফাইল আছে এবং আমার রাইডার প্রোফাইল। ওকে? তো প্রত্যেকের জন্য কি হবে? একই অ্যাপ্লিকেশন ডিফারেন্ট জিনিস সার্ভ করবে না। লেটস সে অ্যাডমিন যা দেখতে পারবে, ভেন্ডর কিন্তু তা দেখতে পারবে না। আবার ভেন্ডর যা দেখতে পারবে, কাস্টমার কিন্তু তা দেখতে পারবে না। আবার কাস্টমার যা দেখতে পারবে, রাইডার কিন্তু তা দেখতে পারবে না। তার মানে হচ্ছে বেসিক্যালি এদের প্রত্যেকের জন্য আলাদা, আলাদা আমার কি করতে হবে? ড্যাশবোর্ড ম্যানেজ করতে হবে। যদি আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে প্রত্যেকেই যখন অ্যাপ্লিকেশনের কাছে আসবে, অ্যাপ্লিকেশনের কাজ হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দিস রোল প্যাটার্ন তাকে আলাদা আলাদা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করা।
বুঝতে পারছি? তো যার যেই ড্যাশবোর্ড তাকে সেই ড্যাশবোর্ডে পাঠানো। ধরেন এইটা হচ্ছে আমার অ্যাডমিনের ড্যাশবোর্ড, তাহলে আমি অ্যাডমিনকে পাঠাবো কোথায়? অ্যাডমিন ড্যাশবোর্ডে। আমি যদি ভেন্ডরের কথা চিন্তা করি, এইটা হচ্ছে আমার ভেন্ডরের ড্যাশবোর্ড, আমি ভেন্ডরকে ভেন্ডরের ড্যাশবোর্ডে পাঠাবো। আর এটা হচ্ছে আমার কাস্টমার ড্যাশবোর্ড, আমি কাস্টমারকে কাস্টমারের ড্যাশবোর্ডে পাঠাবো, আর রাইডারকে রাইডারের ড্যাশবোর্ডে পাঠাবো। ওকে, তাহলে অ্যাপ্লিকেশনের মধ্যে আমাকে এমন কোনো একটা মেকানিজম করতে হবে যে মেকানিজমটা ডিফাইন করে দিবে অ্যাকর্ডিং টু দিস রোল যে কাকে কোন জায়গায় সে পাঠাবে। এটা কিভাবে করা যায়? ভেরি সিম্পল। আমি যখন কোনো ইউজার লগ ইন করছে, মানে যখন কোনো ইউজার আমার সিস্টেমে এসে কি করতেছে, আমাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই হচ্ছে যে কোনো একজন ইউজার কাজ করে নিয়ে আস, ঠিক আছে, যে করার চেষ্টা করছে, লগ ইন করার চেষ্টা করছে। তো সে কি করবে, সে বেসিক্যালি একটা রিকোয়েস্ট পাঠাবে, এই রিকোয়েস্টটা অ্যাপ্লিকেশন পর্যন্ত পৌঁছে যাবে, দেন অ্যাপ্লিকেশন তাকে কি করবে, তার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে তাকে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, এখন এখানে অ্যাপ্লিকেশন পর্যন্ত যদি পৌঁছায়, তার মানে আমার এই পুরো জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি এভাবে চিন্তা করতে পারি, এই পুরোটা হচ্ছে আমার, এই পুরোটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমাকে কিছু জিনিস আনতে হবে, যে জিনিসগুলো কি করবে, তাকে তার এক্স্যাক্ট যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। ওকে, আচ্ছা, সো কিভাবে করব? প্রথমে এই ইউজার আসলো, তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিল। ঠিক আছে, সো আমি প্রথমে যেটা করব, তার এই ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটাকে একটা মিডলওয়্যার দিয়ে নিয়ে যাব। মিডলওয়্যার কী জিনিস আমরা জানি? মিডলওয়্যার হচ্ছে বেসিক্যালি আমার কোনো একটা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝখানে একটা ব্লক চিন্তা করতে পারি, যেই ব্লকটার কাজ হচ্ছে রিকোয়েস্টকে পার্স করা, বুঝা রিকোয়েস্টের মধ্যে কি আছে, তার উপরে কোনো একটা অ্যাকশন পারফর্ম করা। ঠিক আছে, ওই অ্যাকশন পারফর্ম করে দেন রিকোয়েস্টটাকে পরবর্তী মিডলওয়্যার পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন এখানে পরবর্তীতে মিডলওয়্যারও হইতে পারে, পরবর্তীতে মিডলওয়্যারের জায়গায় কন্ট্রোলারও হইতে পারে, অথবা কোনো অন্য কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, সার্ভিস হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো প্রথম কাজ হচ্ছে এইটা বোঝা যে রিকোয়েস্ট যখন আসবে তখন এই রিকোয়েস্টটাকে আমি কি করব, একটা মিডলওয়্যারের কাছে পাস করে দিব। এই মিডলওয়্যারের কি কাজ? এই মিডলওয়্যারের কাজ হচ্ছে এই যে রিকোয়েস্ট আসলো, এই যে এখানে যে রিকোয়েস্টটা আসছে, এই রিকোয়েস্টটাকে খুঁজে দেখা যে এই রিকোয়েস্টটা যে ইউজার করছে সেই ইউজারের রোলটা কি, সেই ইউজারের রোলটা কি। তো যদি এই ইউজারের রোলটা আমি এখানে পাই যে ফর এক্সাম্পল এই ইউজারের রোল হচ্ছে আমার অ্যাডমিন রোল, ঠিক আছে, তাহলে আমি তাকে কি করব, এইখানে ধরে নিলাম আমার কন্ট্রোলার আছে, অথবা ধরেন আরেকটা মিডলওয়্যার থাকতে পারে, যেমন লেটস সে অথেন্টিকেট মিডলওয়্যার, অথবা ধরে নিলাম আরো একটা, এটা একটা কন্ট্রোলার ফর এক্সাম্পল, মানে সিম্পলিসিটির জন্য ধরে নিলাম ইটস এ কন্ট্রোলার। তো যদি সে রিকোয়েস্ট ইউজার এরকম হয় যে আমার রিকোয়েস্ট ইউজারের রোলটা অ্যাডমিন রোল, এই মিডলওয়্যার সেটা পার্স করে ফেলছে, তাহলে সে এক কন্ট্রোলারের কাছে পাঠাবে বা একটা লজিকের কাছে পাঠাবে। যদি রোলটা অন্য আরেকটা হয় তাহলে অন্য আরেকটা লজিকের কাছে পাঠাবে। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সো এইভাবে করে আমি কি করতে পারি, এদেরকে আলাদা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে লাগে, সেটা হচ্ছে আমার এই যে সিস্টেম দেখেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা কি ড্যাশবোর্ড না। সো এটা আরও একটা বেটার সলিউশন হচ্ছে যে আপনি যেহেতু প্রত্যেকের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড বানাচ্ছেন, অলসো আপনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাউট ফাইল তৈরি করে নেন। ঠিক আছে, ধরেন প্রত্যেকের আলাদা আলাদা রাউট ফাইল থাকবে, যেমন অ্যাডমিনের জন্য আলাদা একটা রাউট ফাইল থাকবে, ওকে, দেন ভেন্ডরের জন্য আলাদা থাকবে, এবং কাস্টমার এবং রাইডারের জন্য ঠিক আলাদা আলাদা হবে। ওকে,
তো এতে কি হইল, এতে আপনি অ্যাপ্লিকেশনটাকে একটু অর্গানাইজ করে ফেললেন, ঠিক আছে, যাতে করে আপনার মানে আইডেন্টিফাই করা খুব ইজিয়ার হয়। ধরেন কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, আপনি এক্স্যাক্টলি ওই জায়গাটাই ওই রাউট ফাইলটার মধ্যে গিয়ে আপনি কি করতে পারেন, খুঁজে বের করতে পারেন যে আচ্ছা ঠিক আছে এইখানে প্রবলেম হয়েছে, হ্যাঁ, বা এই জায়গাতে আমার চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। সো প্রজেক্ট গুছাইতে পারাটাও একটা বড় কাজ কিন্তু, হ্যাঁ, প্রজেক্টটাকে যত ওয়েল অর্গানাইজ আমি করতে পারবো, আমি দ্রুত এটাকে ডিবাগ করতে পারবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার পরবর্তীতে ধরেন কেউ যদি আমি নাই, লেটসে অন্য আরেকজন ডেভেলপার এই প্রজেক্টে কাজ করতেছে, তো তার জন্য ইজি টু অ্যাক্সেস হয় যদি প্রজেক্টটা গুছানো থাকে, মানে পুরো জিনিসটা যদি একটু অর্গানাইজ করা থাকে আর কি, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, থিওরিটা আসলে বুঝতে পেরেছি আশা করি, খুব ডিফিকাল্ট কিছু না, যে আমাকে একটা মিডলওয়্যার ক্রিয়েট করতে হবে এবং সেই মিডলওয়্যার থেকে পরবর্তী কোনো মিডলওয়্যারে অথবা কন্ট্রোলারে অথবা অন্য কোনো লজিকের মাধ্যমে আমি কি করব, তাদেরকে আলাদা আলাদা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করব অ্যাকর্ডিং টু দেয়ার রোল, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটা একটু দেখাই আর কি, হ্যাঁ। তো আমি এখানে টার্মিনাল ওপেন করি। ওকে, টার্মিনাল ওপেন করে এখানে আমরা যেটা করব সেটা লারাভেল নিউ মাল্টি অথ মাল্টিপল অথ প্রজেক্ট। ওকে, আচ্ছা। সো আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার দিলে সে আমাকে জানতে যাচ্ছে যে আমি কি করব। সো আমি নানটাই নিলাম, পেস্ট নিলাম, মানে ডিফল্ট যেটা আছে এইটাই নিলাম, ধরে নিলাম এটা ব্লেড ইঞ্জিনে আপনি করছেন, কোনো প্যাকেজ ট্যাকেজ কিছু ব্যবহার করেন না, আপনি জাস্ট নর্মাল লারাভেল প্রজেক্টটা দিয়ে করতেছেন আর কি, হ্যাঁ। তো সিম্পলিসিটির জন্য আমরা জাস্ট এইভাবে নিচ্ছি আর কি। ওকে, তো যতক্ষণ পর্যন্ত না এটা রেডি হচ্ছে আমরা একটু ওয়েট করি, এটা শেষ হওয়ার পর আসতেছি। ওয়েল, ডাটাবেস হিসাবে এখানে এসকিউএলআইটি ব্যবহার করি, মাইএসকিউএল কমিউনিকেশন করার দরকার নাই, সো এটাই থাকলো। দেন আমার কাছে জানতে চাচ্ছে যে এনপিএম ইনস্টল করবো কিনা, আমি বললাম হ্যাঁ আমি ইনস্টল করতে চাই। ওকে, সো প্রজেক্ট আমার এখানে রেডি হয়ে গেছে। সো আমি ডাইরেক্টরিতে আসি, প্রজেক্ট, তো টার্মিনালটাকে ওপেন করব। টার্মিনাল ওপেন করে আমরা যেই কাজগুলো করতে যাচ্ছিলাম সেটার ব্যাপারে আসি। ওকে, তো এইখানে আমি একটা কাজ করি, আমার যে এইটা এটা যাতে করে ব্রাউজারে দেখতে পারি যে আমরা কি করতে যাচ্ছি। তো প্রথমে অ্যাপ্লিকেশনটাকে রান করি, কম্পোজার রান ডেভ। কম্পোজার রান ডেভ হচ্ছে লারাভেল 12 এর জন্য খুব ইজি টু অ্যাক্সেস একটা কমান্ড, যেটার মাধ্যমে আমার একসাথে অনেকগুলা কমান্ড রান করে, যেমন আমাদের পিএইচপি আর্টিসান সার্ভ এটাও রান হয়, তারপরে এনপিএম রান ডেভ যেটার মাধ্যমে আমার এই ভিট ইঞ্জিনটা রানিং থাকে এবং অ্যাসেটগুলো কম্পাইলেশন হয়ে যায়, এবং অলসো পিএইচপি আর্টিসান কিউ লিসেনও রান করতে থাকে, হ্যাঁ। তো এই যে এত কিছু রান করতেছে, এটা মানে এই একটা কমান্ডের মাধ্যমে করা যায় আর কি, এটা লারাভেল 12 থেকে শুরু হয়েছে, খুবই ইফেক্টিভ একটা জিনিস আর কি, হ্যাঁ। তো যেখানে ছিলাম সেই জায়গাতে আসি, প্রথমে আমার দেখতে দেখতে চাই যে অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে। সো এইখানে আমি এসে কি করলাম, এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছি, রাইট, ফাইন। এখন আমি ধরে নিচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা আমরা ক্রিয়েট করছি, এই অ্যাপ্লিকেশনটা লারাভেল ব্রিজ ব্যবহার করে। এখন অনেকের প্রশ্ন, আর লারাভেল 12 এর সাথে কি ব্রিজ ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে, জানতে হবে কিভাবে করতে হবে, হ্যাঁ। তো আমি এইখানে দেখবো লারাভেল ব্রিজ, এখানে অলরেডি স্টার্টার কিট দেখাচ্ছে যে শিফট করে ফেলছে সে, স্টার্টার কিট ফর 11 অ্যান্ড প্রিয়র। আচ্ছা, এইভাবে লিখি, দেখেন আমি যেভাবে লিখছি এভাবে লিখেন তাহলে, হ্যাঁ। কম্পোজার ওয়্যার লারাভেল হ্যাশ, ওকে, দিলাম ইন্টার। ইন্টার দেওয়ার সাথে সাথে কম্পোজার যেটা করবে আমার হয়ে এই ব্রিজ কে, লারাভেল ব্রিজ যেই প্যাকেজটা ছিল অথেন্টিকেশন করার জন্য, ওই প্যাকেজটাকে আমার হয়ে ইনস্টল করে দিবে। তো এই হচ্ছে সে ব্রিজের কাজটা করে দিল। এখন এটা লিখি,
লিখলে এখানে আমাকে দেখাবে ব্রিজ ইনস্টল নামে সে কি করছে অলরেডি একটা আমার কমান্ড ক্রিয়েট করে দিছে। সো আমি বলবো পিএইচপি আর্টিসান এন্টার দিলাম। এখন সে আমাকে জানতে চাচ্ছে যে কোন প্যাকেজটা সে ব্যবহার করবে। সো আমি ওকে বললাম যে ব্লেড অ্যালপাইন যে প্যাকেজটা আছে এইটাকে ব্যবহার করো, ডার্ক মোড দরকার নাই, পেস্ট ঠিক আছে। তো এখন সে তার মতন করে পুরো জিনিসটাকে ইনস্টলেশন, ঠিক আছে। সো এই কিছুটা সময় দিয়ে ওকে ওর মতন করে ইনস্টল করতে, আমরা ইনস্টলেশন শেষ হলে তারপরে আসবো। ওকে, ইনস্টলেশন শেষ, ভেরি ফাস্ট। দেন আবার কম্পোজার রান দিব, অ্যাপ্লিকেশনটা রান করুক। রান করছে। তো এখন আমি এখানে দেখেন, আমি দেখতে পাচ্ছি এখানে লগ ইন এবং রেজিস্টার অপশন আছে। সো আমরা এখন এর মাধ্যমে কি করতে পারবো, লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবো, ঠিক আছে। তো আমি লগ ইন রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগেই যেটা করবো এখন সেটা হচ্ছে এই যে কথাগুলো আমরা বলছিলাম, ডিজাইনটা আমরা করছিলাম এখানে, এই ডিজাইনটাকে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা কাজ করি, এটাকে তাহলে যেটা হবে আমি কি চেঞ্জেস করতেছি দেখতে পারবো, আমি বুঝতে কাজ করে এটাকে পাবলিক রিপোজিটরি করে দেই যাতে করে আপনারা দেখতে পারেন আর কি। এবং আমি যেটা করবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, সো আপনি কোড বেসটা ফাইন। সো প্রথমে মাইগ্রেশনে চলে যাব। মাইগ্রেশনে এসে ইউজার্স যে টেবিলটা আছে এই টেবিলে চলে আসলাম। এইখানে এসে হচ্ছে কাজ আমার, এটা হচ্ছে আগে বোঝা যে কি কি লাগবে। তো ধরে নিচ্ছি মেইল এবং নাম এবং ইমেল অ্যাড্রেস আছে, ইমেল ভেরিফাইড আছে, পাসওয়ার্ড আছে। এখানে এডিশনাল ভাবে আরেকটা কলাম এখানে অ্যাড করে দিতে চাই, এই টেবিল। আমি নতুন আরেকটা কিছু ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে একটা ইনাম কাজ হবে রোল ডিফাইন। আমি ধরে কোনো কমপ্লেক্স রোলিং মেকানিজমে আমি যাচ্ছি না, সিম্পল রোল মেকানিজম দিয়ে বোঝাচ্ছি আর কি। চাইলে লালাবেল পারমিশন দিয়েও করা যেতে পারতো, বাট আমরা জাস্ট সিম্পলিসিটির জন্য উইদাউট প্যাকেজ আগে জিনিসটা বুঝি। তো রোল আমি একে বললাম যে আই হ্যাভ কয়টা রোল, আই হ্যাভ 4 রোলস, ঠিক আছে। অ্যাডমিন, ভেন্ডর, আমার আর কি, আর ধরেন এই হচ্ছে আমার এই কয়টা রোল। ডিফল্ট রোল হিসেবে আমি কাস্টমার রোলকে বলে দিলাম যে কাস্টমার রোলটা হবে হচ্ছে ডিফল্ট রোল, ঠিক আছে। যখনই কেউ অথেন্টিকেট করবে সে কাস্টমার রোল হিসেবে এবং আমি এর সাথে আরেকটা কাজ করতে পারি, চাইলে এদেরকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভও করতে পারি, যেহেতু আমাকে বলেছিল। তো যে স্যার আমরা কি করতে পারবো, মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা অনেকে যেটা করে স্ট্রিং দিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করে, মানে এখানে সরাসরি লেখে স্ট্রিং, স্ট্রিং এর ভ্যালু যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ, যদি ইনঅ্যাক্টিভ হয় ইনঅ্যাক্টিভ। এত ঝামেলার দরকার নেই, লেটস মেক শিওর যে আপনি ইনাম ব্যবহার করছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে আপনি দুইটা ভ্যালু নেন, একটা ভ্যালু হচ্ছে অ্যাক্টিভ, একটা ভ্যালু হচ্ছে ইনঅ্যাক্টিভ। সো বাই ডিফল্ট যখন কেউ রেজিস্ট্রেশন করবে সে অ্যাক্টিভ থাকবে, আপনি চাইলে তাকে বাই ফোর্স ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে করার সুবিধাটা কি, এইভাবে করার সুবিধা হচ্ছে যে যখন আমি ইনাম ডিফাইন করছি ডাটাবেজে, সে যেটা করে সেটা হচ্ছে যে এই রোল কলামটার এগেনস্টে ইন্টিজার টাইপের ভ্যালু একটা সেট করে সে, ঠিক আছে। মানে 0 1 2 3 4 এইভাবে টাইপের ভ্যালুগুলো সেট করে, যেটা আমরা রিড করতে পারি। মানে আমরা রিড করি কি অ্যাডমিন, ভেন্ডর, কাস্টমার এইভাবে, বাট ডাটাবেস সেটাকে বুঝে হচ্ছে 0 1 2 3 4 এইভাবে আর কি। হ্যাঁ, ধরেন অ্যাডমিনের জন্য সে 0 সেট করলো, ভেন্ডরের জন্য সে 1 সেট করলো, মানে ভিতরে আর কি। হ্যাঁ, কাস্টমারের জন্য সে 2 সেট করলো, রাইডারের জন্য সে 3 সেট করলো। তো এর ফলে কি হচ্ছে, তাকে যখন সে পার্স করে অনেক ডাটা থেকে, তখন এই পার্সিংটা অনেক ফাস্টার হয়ে যায়, ঠিক আছে। এবং আমি চাইলে এখানে কি করতে পারি, আমি চাইলে ইন্ডেক্সিংও করে দিতে পারি, ঠিক আছে। ধরেন আমি এখানে বলে দিলাম যে লেটস মেক ইট ইন্ডেক্স। হ্যাঁ, আমি এটাকেও বলে দিতে পারি যে এটাকেও ইন্ডেক্স করে দাও। তাহলে কি হবে, যখন পার্স করবে তখন খুব ফাস্টার সে বের করে নিয়ে আসতে পারবে ডাটাবেস থেকে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমি কি করলাম ইউজার মডেলে। এখন এই সিডার ক্লাসে আসবো, এখানে এসে সিডার ক্রিয়েট করব। তো
এখানে লিখি পিএইচপি আর্টিজান মেক সিডার ইউজার সিডার। ওকে, দিলাম ইন্টার। দেওয়ার পরে সে আমার কাছ থেকে এখন এই সিডারটা চাচ্ছে। ফাইন। এখন আমরা এইখানে যেটা করতে পারি, খুব ইজিলি কয়েকটা কাজ করা যেতে পারে। ধরেন এইখানে আমার ফ্যাক্টরিটা আছে, আমি ফ্যাক্টরিটাকেই ব্যবহার করবো আর কি। হ্যাঁ, তো ফ্যাক্টরি এখানে আমি পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করে 1 2 3 4 করে দিলাম। ওকে, দেন আমি এইখানে আসি। আমি এইখানে এসে আমি ওকে বললাম ইউজার ফ্যাক্টরিকে ডাকো, ইউজার ফ্যাক্টরিকে ডাকো, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ নিউ ইউজার, নতুন একটা ইউজার ক্রিয়েট করতে চাই, যার নাম কি হবে, যার নাম হবে হচ্ছে ফর এক্সাম্পল মিন। ইমেল কি হবে, ইমেল কি হবে আমাকে এখানে যেমন সাজেস্ট করতেছে আমার করিডোরে ওইভাবে সেট আপ করা, দ্যাটস ওয়াই আমাকে সাজেস্ট করে যাচ্ছে সে admin@gmail.com। দেন তার রোল হচ্ছে অ্যাডমিন, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্ড দেন পাসওয়ার্ড হচ্ছে আমি বলে দিলাম 1 2 3 4। ঠিক আছে, তো ফ্যাক্টরি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমি চাইলে নর্মাল ক্লাস দিয়ে করতে পারতাম, বা ফ্যাক্টরি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরির মধ্যে যদি আমি আরও বাই ডিফল্ট কিছু ভ্যালু থেকে থাকে, যেমন ইমেল ভেরিফাইড, রিমেম্বার টোকেন, এরকম আরও যদি কোনো কিছু থেকে থাকে ও ফ্যাক্টরি অটো জেনারেট করে দেয় আর কি। ঠিক আছে, বাট আপনি চাইলে আপনার মতন করে সেটাকে ম্যানিপুলেটও করতে পারেন, আপনি আপনার মতন করে জেনারেটও করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি অ্যাডমিন ইউজার ক্রিয়েট করলাম। এইভাবে আমি আরও 3টা ইউজার ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার ভেন্ডর, ওকে, দেন হচ্ছে আমার কাস্টমার, দেন হচ্ছে আমার রাইডার। ওকে, তো এই 4 জনের রোল আমি কি করলাম, 4টা ইউজার ক্রিয়েট করে। হ্যাঁ, তো আমি এটাকে বন্ধ করি, বন্ধ করে এখানে এই সিডারটাকে কল করি। ঠিক আছে, ইউজার সিডার যেটা আছে ইউজার সিডারটাকে কল করি এবং যা দরকার এখানে আমি ইম্পোর্ট করে নিলাম ক্লাসগুলো। ওকে, তো এখন আমি এখানে এসে লিখব পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ ড্যাশ ড্যাশ সিড। আমি একবারে দিচ্ছি কমান্ডটা। হ্যাঁ, তো এ যেটা করবে মাইগ্রেশন রান করবে এবং আমার সিডারটা রান করে ডাটাবেজে এন্ট্রিগুলো দিয়ে দিবে। ওকে, তো এখন কিন্তু আমার এখানে দেখেন এসকিউএলআইট যে ডাটাবেজ আছে এই ডাটাবেজের মধ্যে এই ডাটাগুলো আছে। এখন এটা আছে কি নাই সেটা বুঝবো কিভাবে? ঠিক আছে, এটা তো মাইএসকিউএল ব্যবহার করছি না যে পিএইচপি মাইডমিন ক্লায়েন্ট দিয়ে বুঝতে পারবো আর কি। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে লগ ইন করার চেষ্টা করি। তো লগ ইনে এসে আমি লিখলাম হচ্ছে admin@gmail.com আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 4। তো আমি দিলাম, দেখেন এই যে ভিতরে ঢুকে গেছে। তো আবার আমি ব্যাক করলাম, আসি এখানে এসে লিখবো হচ্ছে vendor@gmail.com 1 1 2 3 4 দিলাম। এই যে ভেন্ডরের প্যানেলে ঢুকে গেছে। তো এইভাবে সে সবগুলো প্যানেলেই ঢুকতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে 4টা ইউজার বানাইছি সবাই তো সেম লগ ইন প্যানেল দিয়ে ঢুকতে পারতেছে, তাইলে এখন আলাদা করব কিভাবে? হ্যাঁ, আমরা তো শুধুমাত্র রোলটার ব্যাপারে বুঝলাম যে কিভাবে রোলটাকে কি করব না করব, এখন আলাদা করার বিষয়টা কিভাবে করব। আসেন এই জিনিসটাকে কিভাবে আলাদা করা যায় এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমে আমি একটা কাজ করি, আমি এখানে রাউট ফাইলে চলে আসি, ওয়েব ফাইলে চলে আসি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই রাউট ফাইলের মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে আলাদা আলাদা 2টা রাউট ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল আমি কি বলে আমি ভেন্ডরের জন্য আলাদা করে করতে চাই, আমি অ্যাডমিনের জন্য আলাদা করে করতে চাই। 2টা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন আর। হ্যাঁ, তো আমি এখানে একটা কাজ করি। প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, ফার্স্ট সেপারেট করতে হবে কাকে, আমরা বলছিলাম কি আলাদা আলাদা রাউট ফাইল ক্রিয়েট করব, রাইট, প্রত্যেকের জন্য। আসেন আলাদা রাউট ফাইল বানাই। এখানে admin.php নাম দিয়ে একটা ফাইল বানাইলাম, দেন vendor.php নাম দিয়ে আরেকটা ফাইল বানাইলাম। ওকে, এখন এই অ্যাডমিন ফাইলের মধ্যে আমার কি করতে হবে, আমার একটা ডেফিনেশন ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে এই কাস্টমার অ্যাডমিন রাউট দিয়ে ভিতরে ঢুকবে আর কি, অ্যাক্সেস করবে। ঠিক আছে, একটা কন্ট্রোলার এবং একটা
ভিউ আমরা ক্রিয়েট করব, যে ভিউতে সে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তো আমি এখানে যেভাবে লিখছি ঠিক এইভাবে আপনি করতে পারেন। দেখেন এটা আপনার জন্য ইজিয়ার হবে আর কি। হ্যাঁ, সো তাহলে এখন এটা কি রাখবো আমরা এখানে, রাউট হচ্ছে সাপোর্ট গ্রুপ থেকে আসবে, প্রিফিক্স দাও অ্যাডমিন নামে, দেন যেই রাউটগুলোকে জাস্ট এতটুকু বলছি। এখন এই প্রিফিক্স থেকে সে যেটা কল করবে, সে কি কল করবে এটা আমাদেরকে জানতে হবে না? সে যেটা কল করবে, গেট মেথডকে কল করবে। এই গেটটার কাজ হবে হচ্ছে তাকে ড্যাশবোর্ড পর্যন্ত নিয়ে যাওয়া। এখানে ধরেন আমি একটা কন্ট্রোলার, লেটস মেক এ কন্ট্রোলার, ঠিক, দেন আমরা এখানে কমেন্ট আউট করে, তো আমি এখানে বললাম পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, একটা প্রিফিক্স সহ দিব আমি এখানে আগে। হ্যাঁ, মানে একটা ফোল্ডার ডিফাইন করে দিব। এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হবে যে ধরেন আমার যখন এই কিছু বের করা লাগবে, ফর এক্সাম্পল যে কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার কোনগুলা, সো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে গেলেই সবগুলো অ্যাডমিন কন্ট্রোলার পাচ্ছি আর কি। ঠিক আছে, সো ব্যাপারটা এইরকম করতে চাই। আমি এখানে বলবো অ্যাডমিন ড্যাশ অ্যাডমিন ড্যাশবোর্ড। ঠিক আছে, একটু ডিসক্রিপটিভ নেম দিব, এতে বোঝা যায় যে আসলে এই কন্ট্রোলারটার কাজ কি। ওকে, তো দিলাম, দেওয়ার সাথে সাথে সে এখানে আমাকে একটা অ্যাডমিনের ফোল্ডারের ভিতরে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিই। ঠিক আছে, এখানে এইটা আউট করে এখন অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে ক্রিয়েট করছি। এই কন্ট্রোলারের মধ্যে আমি কি মেথড নাম দিছি, যে মেথডটার নাম হচ্ছে, ঠিক আছে, সো খুঁজবা কার কাছে, এই মেথডটার। ওকে, একটু এটাকে আরেকটু বড় করি তাহলে আপনি ভালো বুঝতে। ঠিক আছে, এখানে গিয়ে খুঁজবা, ফাইন, তুমি এখানে গিয়ে খুঁজতেছো। এখন এই সেম কাজটা আমরা কি বলে, আমরা আবার ভেন্ডরের জন্য করব। ঠিক আছে, এখন ভেন্ডরের জন্য করার আগে একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন তাকে রিডাইরেক্ট করবেন অবশ্যই তাকে কি করতে হবে, অথেন্টিকেটেড হইতে হবে। ঠিক আছে, উইদাউট অথেন্টিকেশন আপনি তো তাকে মানে দিবেন না এখানে আসতে, তাই না? তো এইখানে একটা কাজ করতে, আমি আরেকটা লেয়ার অ্যাড করতে পারি অথেন্টিকেশনের। এই বললাম রাউট মিডলওয়্যার আমাকে ডাক দাও, মিডলওয়্যারকে ডাকো। মিডলওয়্যারের মধ্যে দুইটা মিডলওয়্যার আমাদের বাই ডিফল্ট যেটা সাজেস্ট করছে আমাদেরকে, যে কেটে দেই যেহেতু আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো সাজেশন বলে দিছে আর কি। প্রথমে আমাকে বলছে মিডলওয়্যারের মধ্যে দুইটা মিডলওয়্যার আমরা এখানে বাই ডিফল্ট ব্যবহার করবো, যেটা আমাদের এইখানেও আছে। যে দেখেন, এই যে এখানে বাই ডিফল্ট লারাভেল জেনারেট করে দিচ্ছে, সেম জিনিসটাকে অথ মিডলওয়্যারকে ব্যবহার করবো এবং ভেরিফাইড মিডলওয়্যার এইটাকেও ব্যবহার করবো। হ্যাঁ, দেন গ্রুপ বাই করে আমি কি করলাম, তাকে ড্যাশবোর্ডে পাঠাইলাম, ড্যাশবোর্ডে পাঠাই অ্যাডমিন ড্যাশবোর্ড বললাম, ইন্ডেক্স বললাম, অ্যান্ড দেন এইটার নাম দিলাম হচ্ছে অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। এইভাবে আমি তাকে কি করলাম, নামকরণ দিলাম। ফাইন, সেম জিনিসটা আমি আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করি, ভেন্ডর ভেন্ডর কন্ট্রোলার, মানে ভেন্ডর ড্যাশবোর্ড কন্ট্রোলার দিলাম ইন্টার। সো আমাকে আরেকটা রাউট সে ক্রিয়েট করে দিল। এখন এই পুরো জিনিসটাকে কপি করলাম, ভেন্ডরে আসলাম, এটা বসাই। ঠিক আছে, এইখানে যেখানে যেখানে আমার অ্যাডমিন আছে সেখানে সেখানে কি হবে, ভেন্ডর হবে। আমি এটাকে বললাম ভেন্ডর, এটাকেও বললাম ভেন্ডর, আর এইটা হবে হচ্ছে আমার ভেন্ডর ড্যাশবোর্ড কন্ট্রোল। অ্যাডমিন কন্ট্রোলারে কোনো কাজ নাই। ওকে, জাস্ট এতটুকু করলাম। এখন
এই ড্যাশবোর্ড কন্ট্রোলার এই দুইটাকে আমার কি করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো খুবই ইজি প্রসেস, অনেকগুলা ওয়ে হইতে পারে। খুবই ইজি হচ্ছে আপনি সরাসরি এখানে এসে রিকোয়ার গ্রেপ দেন admin.php এবং vendor.php এই দুইটাকে এখানে কানেক্ট করে দেন, শেষ। খুবই ইজিলি সে রাউট পেয়ে যাবে। এখন সে পাইছে কি পায় না এটা বুঝবো কিভাবে, এখান থেকে যদি বুঝতে চাই তাহলে আমি লিখবো হচ্ছে PHP artisan r clone l। আমি যদি ইন্টার দেই তাহলে এই যে দেখেন আমাকে দেখাচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড সে পাইছে এবং এই যে ভেন্ডর ড্যাশবোর্ডও সে পাই। ওকে, তো দুইটা কানেক্ট হয়েছে রাউট এইখান থ্রুতে মেইন রাউটের সাথে। ওকে ফাইন। সো এখন এই দুইটার জন্য আমি যেটা করতে ফোল্ডারের ভিতরে যাই, এখানে ভিউজে আসি, ভিউজের মধ্যে আমিও সেম ভাবে আলাদা আলাদা করব জন্য অ্যাডমিন ভেন্ডরের জন্য ভেন্ডর। ওকে, অ্যাডমিনের ভিতরে আমি কি করলাম, একটা ফাইল নিলাম dash.let.php এই নাম দিয়ে এখানে একটা HTML ফাইল বসাই। দিচ্ছে না, এখানে এসে ধরেন আমি সিম্পলি লিখে দেই ড্যাশবোর্ড। যে কাজটা করতেছি এটা সিম্পলিসিটির জন্য করছি, জাস্ট ইজিলি যাতে বুঝতে। দেন এটাকে কপি করি, কপি করে ভেন্ডর যে এইটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি একটা দিয়ে দিই এবং ভেন্ডর ফোল্ডারে এটাকে চেঞ্জ করি, ইটস ভেন্ডর ড্যাশবোর্ড। ওকে, দেন আমরা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে এসে এইখানে এসে বলবো যে ইন্ডেক্স মেথডটা আমার ছিল যে ভিউ রিটার্ন করবে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের কাছে নিয়ে যাবে, মানে এইটার কাছে নিয়ে আসবে। আর সেম জিনিসটা আমি কপি করলাম, আমি ভেন্ডরের কাছে যখন যাব ভেন্ডরে আমার রিডাইরেক্ট করবে হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ডের। ওকে সিম্পল, এই দুইটা কাজ আমি করে নিলাম। এখন এই অবস্থায় আপনার কি মনে হয় যে কন্ট্রোলার তো কানেক্ট করে দিছি, বলেও দিছি ঠিক আছে যে অথেন্টিকেট করলে আমাকে কি বলো, অথেন্টিকেট করো, অথেন্টিকেট করে তুমি আমাকে কোথায় নিয়ে যাবা, কোথায় এটা নিয়ে যাবা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে, যেখানে হচ্ছে রাউট কোথায় অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে রাউট। ঠিক আছে, তাহলে একটু চেক করে দেখি কাজ করে কিনা। আমি আগেই বলে দিচ্ছি কাজ করবে না, ঠিক আছে, আপনাদের লজিকটা এই জায়গাতেই ভুল হচ্ছে আর কি। হ্যাঁ, তো লগ ইন অ্যাডমিন জিমেল হিট করলাম, কই আমাকে মূল লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, অ্যাডমিন লগ ইন পেজে তো আর নেয় নাই, নিছে নেয় নাই। তাহলে এখন অ্যাডমিন লগ ইন পেজে যাইতে হইলে আমাকে কি করতে হবে, অ্যাডমিন লগ ইন পেজে যাইতে হইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিডলওয়্যার বানাইতে হবে। ঠিক আছে, সো মিডলওয়্যার কি বলছি, মিডলওয়্যার হচ্ছে এমন একটা ব্লক যেটা রিকোয়েস্টকে, ইউজার যখন কোনো রিকোয়েস্ট দেয় রিকোয়েস্টটাকে পার্স করতে পারে। হ্যাঁ, পার্স করে সে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে আমাকে এই ইউজারকে এই জায়গায় পাঠাইতে হবে। ঠিক আছে, সো প্রথম কাজ হচ্ছে আমাকে যে এই মিডলওয়্যারটাকে খুঁজে বের করা। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আমরা এইখানে খেয়াল করে যে আসলে আসতেছে প্রথমে যখন আমি হিট করতেছি এই রাউটগুলো কিন্তু নিচে, এবং দেখেন প্রথমে যখন আমার অথেন্টিকেশন হিট করতেছে তখন এই অথ মডিউলটাতে যাচ্ছে আর কি। এখন এই অথ মডিউলটাতে উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমি কিন্তু ক্লিক করছি, এখান থেকে ক্লিক করছি, এখান থেকে ক্লিক করলে সে আমাকে নিয়ে চলে গেছে হচ্ছে এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে, এইখানে অথেন্টিকেটেড নামে একটা কি আছে ফাইল ফোল্ডার আছে। ঠিক আছে, এর ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, এখান থেকে দেখেন এই অথেন্টিকেশন গার্ড আমাকে ব্যবহার করতেছে, তো আমি চাইলে এইখানেও করতে পারি, অথবা আরেকটা জায়গা আছে এই জায়গা থেকে আমি করতে এই এই অথেন্টিকেশনটা, মানে এই যে অথেন্টিকেট করতেছে এটা আসলে কোত্থেকে করতেছে, এটা হচ্ছে এই ফাইলের থেকে করতেছে। ঠিক আছে, তো আমি এই ফাইলটাতে যদি আসি দেখেন এই ফাইলের মধ্যে এই হচ্ছে আমার সেই লগ ইন গেট রাউট, এই লগ ইন গেট রাউটটা কোথায় যাচ্ছে, অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারের কাছে যাচ্ছে। আমি কি করলাম, এই অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারটার কাছে আসলাম। ঠিক আছে, কাজ করি, এই যে ফোল্ডার
দেওয়া আছে এইখানে চলে আসে। এই যে অ্যাডমিনের নিচে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোল, ঠিক আছে। দেন এইখানে এসে সে প্রথমেই যেটা করছে, আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি এই রিকোয়েস্টটাকে অথেন্টিকেট করতেছে, দেন আমার জন্য একটা সেশন ক্রিয়েট করতেছে, অ্যান্ড দেন আমাকে রিডাইরেক্ট কোথায় কোথায় পাঠাচ্ছে, ড্যাশবোর্ডে পাঠাচ্ছে, ঠিক আছে। সো আমি কি করতে পারতেছি, আমি এইখান থেকে সরাসরি চাইলে তাকে ড্যাশবোর্ডে অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রোল। তাহলে এটা কিভাবে করতে পারি করি আসেন। তো প্রথমে সে অথেন্টিকেট করলো, সেশন জেনারেট করলো, ওকে, এতটুকু পর্যন্ত অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেইভাবে সে করুক, সমস্যা নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইউজারকে ডাক দিব, যে ইউজার অথ ইউজার কিনা সেটা আমি জানতে চাইবো তার কাছ থেকে। তো অথ ইউজারকে ডাক দিব, ডাক দিয়ে আমি ওর যে আউটপুটটা দিবে সেটা আমি একটা ভ্যারিয়েবলে নিব ইউজার নামে। দেন আমি এখানে এসে কন্ডিশন বসাবো, ইফ এই যে ইউজার যেটা পাইলাম এই ইউজারের রোল যদি অ্যাডমিন হয় তাহলে একটা কাজ করবা, এলস ইফ যদি এই ইউজারের রোলটা ভেন্ডর হয় তাইলে আরেকটা কাজ করবা, কি করবা সেটা একটু পরে আসতেছি, যদি ও সাজেস্ট করে দিচ্ছে আমাকে। তো এই দুইটা আমি আপাতত বসাইলাম, ঠিক আছে। সো অ্যাডমিন রোল হইলে আমাকে কি করতে হবে, এই যে এখানে যে রিটার্নটা দিছে না, এই রিটার্নটাই আমরা দিব বাট একটু ডিফারেন্ট। আমি এখানে এইটা কপি করে এই এনে বসাইলাম, আর রিডাইরেক্ট রাউট আকারে আমি ওকে বলবো যে তুমি কোন রাউটে যাবা, তুমি অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে যাবা, ঠিক আছে, তোমার লোকেশন হয়েছে এইটা। আর যখন ভেন্ডর আসবে ভেন্ডরকে কোথায় পাঠাবা, ভেন্ডরকে পাঠাইবা হচ্ছে ভেন্ডর ডট ড্যাশবোর্ডে, ঠিক আছে। আর যদি আমার কি হয়, এদের বাইরে যদি অন্য কিছু হয়, ধরেন এদের বাইরে কি হইতে পারে, কাস্টমার হইতে পারে, তাহলে কাস্টমার হইলে তুমি সরাসরি তাকে নর্মাল যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে পাঠাই দিবা, ঠিক আছে। এখন এখানে আমাদের তো লজিক ছিল যদি রাইডার হয় তাহলে আবার অন্য একটা ড্যাশবোর্ডে পাঠাই দিবা, তাহলে এখানে আরেকটা জিনিস বসাই দিব আমি লজিক, ঠিক আছে, যে সে যদি রাইডার হয় তাহলে তাকে রাইডার ড্যাশবোর্ডে পাঠাইবা, ওকে। তো যেহেতু রাইডার ড্যাশবোর্ডটা নাই, মানে রাইডারটা আমরা বানাই নাই, সো এটাকে আমি আপাতত কি করলাম, বন্ধ রাখলাম, ঠিক আছে, আপাতত এটা দিলাম না, হ্যাঁ, আপাতত এই তিনটেই রাখলাম, হয় অ্যাডমিন ড্যাশবোর্ড, নয় ভেন্ডর ড্যাশবোর্ড, নয় কাস্টমার ড্যাশবোর্ড, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত তো কিন্তু করে দিছি। এখন আমি এটা লগ আউট করি, লগ আউট করে আরেকবার লগ ইন করি, অ্যাডমিন দিলাম, দেখেন কোথায় নিয়ে আসছে, অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন এইখান থেকে আমি কি করতে পারি, আবার চাইলে ব্যাক করতে পারি, একটা কাজ করি, এই জায়গাটার জন্য সেশন করি, এটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড যেটা আছে, ড্যাশবোর্ডের মধ্যে একটা লেআউট আছে, সেটাকেই কপি করি করে অ্যাডমিনের জন্য এইখানে বসাই এইটা অ্যাডমিন ড্যাশবোর্ড, এর জন্য তাই হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড, ওকে। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন সে কি করতেছে, সে আমি লগ আউট করি আরেকবার লগ ইন করছি, হ্যাঁ, খেয়াল করি, তো দিলাম এন্ট্রি দিলাম, এই যে দেখেন রাউট ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন খেয়াল করতে পারছি রাউট ইউআরএলটা হয়েছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখন এইখানে নিয়ে আসছে অ্যাডমিন ড্যাশবোর্ডে, হ্যাঁ। আচ্ছা আমি এবার লগ আউট করি, লগ আউট করে এইখানে আসি ভেন্ডর জিমেল, ভেন্ডরটা দিলাম, দেখেন ভেন্ডর ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ওকে। আচ্ছা এখন আমি যদি সিম্পলি এখানে এইটা লিখি শুধু ড্যাশবোর্ড, তাহলে শুধু ড্যাশবোর্ডও নিয়ে আসতে হয়, তার মানে ভেন্ডর কি করতে পারছে, ভেন্ডর কিন্তু কাস্টমার প্যানেল ঢুকে গেছে। আবার দেখি তো ভেন্ডর অ্যাডমিনের ড্যাশবোর্ডে যেতে পারে কিনা, লগ ইন তো করছি ভেন্ডর হিসাবে, এখানে একটা ভুল দিছি, ডট পড়ে গেছে, স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিলাম, ভেন্ডর দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকে গেছে, তাহলে কি লাভ হইলো, আপনি তো বসাইছেন বলছেন এইখানে, ঠিক আছে। আমার ধারণা সবাই এই জায়গাটাতে এসে আসলে আউলায় ফেলে যে
মানে কি হইলো বললাম তো, ঠিক আছে, আমি তো বললাম যে যদি রোল এটা হয় তাহলে এইখানে নাও, রোল যদি ওইটা হয় তাহলে ওইখানে নাও, বলে তো দিছি, কিন্তু তারপরে তো হইতেছে না। ঠিক আছে, হইতেছে না কারণ হচ্ছে আমি তাদেরকে ব্লক করি নাই, প্রিভেনশন দেই নাই। ঠিক আছে, তাদেরকে প্রিভেনশন দিতে হবে যে কোথায় যাইতে পারবে কোথায় যাইতে পারবে না। তো এইটার জন্য দরকার হচ্ছে মিডলওয়্যার। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, আমি এখানে একটা নতুন মিডলওয়্যার বানাই, পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার। এই মিডলওয়্যারের নাম দিলাম হচ্ছে রোল মিডলওয়্যার। ঠিক আছে, সো রোল মিডলওয়্যারটা আমার এইখানে ফোল্ডারের ভিতরে চলে আসছে, এই যে মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে চলে আসছে। ওকে, আচ্ছা, তো এখানে এসে আমার কাজ কি? এখানে এসে আমার কাজ হচ্ছে আমি এখানে একটা প্যারামিটার বাইরে থেকে ইনপুট দিব, যেটা হবে হচ্ছে একটা স্ট্রিং অ্যান্ড ইট শুড বি আ রোল। একটা রোলের নাম তাকে আমি পাঠাবো এখানে। ঠিক আছে, তো প্রথমে আমার কাজ কি? আমার প্রথমে কাজ হচ্ছে এখান থেকে চেক করা যেই রিকোয়েস্টটা আসতেছে, এই যে বলছিলাম এখানে, এই যে এখানে বলছিলাম যে যেই রিকোয়েস্টটা আসতেছে আগে এটা চেক করা। ঠিক আছে, আমরা এই জায়গাটাই বাদ দিছিলাম। হ্যাঁ, সো এইটা হচ্ছে মেইন রিজন যেটার কারণে আসলে রিডাইরেক্ট করে অন্য আরেকজনের প্যানেলে ঢুকে যেতে পারছে। তো আমি এখানে রিকোয়েস্ট থেকে যে ইউজার রিকোয়েস্ট করতেছে সেই ইউজারকে দেখবো, সেই ইউজার পাচ্ছি কিনা। যদি পাই দেন এই রিকোয়েস্টেড ইউজারের যেই রোল আছে, এই রিকোয়েস্টেড ইউজারের অবশ্যই কি থাকবে, একটা রোল থাকবে। আমি চেক করব এই ইউজারের রোলটা, আমি যে রোলটা দিচ্ছি সেই রোলের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে, যদি ম্যাচ না করে তাহলে আমি কি করব, তাকে আমি রিডাইরেক্ট করে এখান থেকে রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিব, নর্মাল ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমার এখানে যে কাস্টমার ড্যাশবোর্ড আছে, মানে ইউজুয়ালি যে কাস্টমার ড্যাশবোর্ডটা আছে এই কাস্টমার ড্যাশবোর্ডে পাঠিয়ে দিলাম এখান থেকে, সিম্পলিসিটি। হ্যাঁ, যদি সেটা না হয়, মানে ম্যাচিং যদি করে যায়, তাহলে কি করব, তাকে পরবর্তী রিকোয়েস্টে পাস করে দিব। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত আমি এখানে করলাম, ফাইন। এখন এইখানে এই মডিফিকেশনটা করার পরে এই যে মিডলওয়্যারটা আমি তৈরি করছি, এই মিডলওয়্যারটাকে আমার কি করতে হবে, মিডলওয়্যারটাকে আমাকে কোনো না কোনো জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, যে এই মিডলওয়্যারটা আমার কি করবে, এই মিডলওয়্যারটা আমার এই কি বলে রিকোয়েস্টগুলোকে পার্স করে সেখান থেকে আমাকে ফাইন্ড আউট করে বলবে যে এই ইউজারের রোল কোনটা, এবং সেই অনুযায়ী তাকে আপনার রিডাইরেক্ট করে দিবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশনের যে কনফিগারেশন ফোল্ডার রয়েছে, সরি বুটস্ট্র্যাপ যেখানে রয়েছে অ্যাপ, এর ভিতরে যাব। এইখানে গিয়ে আমি মিডলওয়্যারকে করব অ্যালিয়াস ক্রিয়েট করব। ঠিক আছে, এটা অ্যালিয়াস ক্রিয়েট করব। এখান থেকে অ্যালিয়াসটা হবে হচ্ছে যদি রোল নামক কোনো মিডলওয়্যারকে খুঁজো, তাহলে রোল মিডলওয়্যার নামে আমি কি করছি, আমি একটা ক্লাস বানাইছি, এই ক্লাসের থ্রুতে যাবা। ঠিক আছে, আমি এইখানে এসে লারাভেল 12-এ এইভাবে করতে হয় আর কি। হ্যাঁ, তো আমি এইখানে কি বললাম, উইথ মিডলওয়্যার, এই জায়গাতে এসে কোথায়, এই আমার বুটস্ট্র্যাপ ফোল্ডার। ঠিক আছে, আমি সবগুলো কলাপস করি, এইখানে এসে এই যে বুটস্ট্র্যাপ ফোল্ডার, এই যে অ্যাপ ফোল্ডার। ঠিক আছে, এর ভিতরে এসে বলবো কি, মিডলওয়্যার আমি একটা অ্যালিয়াস ক্রিয়েট করতে চাই, কি নামে, রোল নামে। ঠিক আছে, এবং এইটা কার মধ্য দিয়ে যাবে, এই মিডলওয়্যার ক্লাসের কাছে যাবে বেসিক্যালি। ঠিক আছে, আমি বলে দিলাম যে এই ক্লাসের মধ্য দিয়ে বেসিক্যালি সে পাস করবে। হ্যাঁ, তো ডিফাইন করলাম, ফাইন। এতটুকু করা শেষ। এখন আমি অ্যাডমিন রাউটে আসবো। এখানে এই যে ভেরিফাইড যেটা আছে না, আমি চাইলে ভেরিফাইড রাখতেও পারি, নাও রাখতে পারি। ভেরিফাইডের কাজ হচ্ছে ও মেল পাঠায় আর কি, মেল দিয়ে ভেরিফিকেশন করে। হ্যাঁ, তো আমি এইটাকে সরাইয়া এখানে একটা কাজ করি, লিখে দেই রোল দেন কোলন অ্যাডমিন। তো এই যে রোল কোলন অ্যাডমিন দিলাম, কেন কোলন অ্যাডমিন দিলাম মনে আছে? আমরা এখানে যখন অ্যাপের মধ্যে মিডলওয়্যার লিখছিলাম, এই যে মিডলওয়্যার, এই মিডলওয়্যারের মধ্যে আমি কি করছি, একটা স্ট্রিং পাস করছিলাম না? তো লারাভেল বুঝে যাবে যখন আমি রিকোয়েস্ট ক্লোজারের পরে স্ট্রিং রোল দিচ্ছি, ও বুঝবে যে তাকে বেসিক্যালি একটা ভেরিয়েবল পাস করা হবে। ঠিক আছে, সো এই ভেরিয়েবলটা কীভাবে পাস করি, ভেরিয়েবলটা পাস করি হচ্ছে এই রোল
কোলন অ্যাডমিন দিয়ে এইভাবে পাস করি, মানে যেই নামটা দিচ্ছি পরে এই যে নামটা কোলন দিয়ে সেটাই হচ্ছে বেসিক্যালি ওই ভ্যারিয়েবলটা। তো ভ্যারিয়েবলটা পাস করে দিলাম, তাহলে কি হবে, অ্যাডমিন রোল যদি পায় তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা এখনই চেক করবো এটা। একটা কাজ করি, সেম জিনিসটা এখানে বলে দিই, রোল যদি তুমি ভেন্ডর পাও তাহলে এখানে নিয়ে আসবা। ওকে, তাহলে এতটুকু করলাম। এখন আসি এইখানে আমি লগ আউট করি, লগ ইন করছি আরেকবার। হ্যাঁ, অ্যাডমিন রাউট 1 2 3 4 দিলাম ইন্টার, অ্যাডমিন ড্যাশবোর্ড। দেখি এবার ভেন্ডরে যেতে পারি কিনা। ভেন্ডরে যেতে পারছি, পারি নাই কিন্তু। কোথায় নিয়ে গেছে, কাস্টমার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে নর্মাল একটা ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এখানে আমি মিডলওয়্যারে বলছি কি যে তুমি ড্যাশবোর্ডে নিয়ে যাও, হ্যাঁ আমি যদি বলতাম যে না, মিডলওয়্যারকে বলতাম ড্যাশবোর্ডে না, অন্য আরেকটা রাউটে নাও, তুমি 403 নামে একটা রাউট বানাও, সেখানে তুমি নিয়ে যাও, এটাও করতে পারতাম। ঠিক আছে, একটু দেখাই দেখ, কারণ আমি এখানে রিটার্নটা এইভাবে না দিয়ে এটাও করতে, এটা ডিপেন্ড করে, ডিপেন্ড আপন ইউর লজিক। অ্যাপ্রোচ 403 আনঅথরাইজ অ্যাকশন এইভাবে বলতে পারি। হ্যাঁ, তো আমি যদি এখন দেখেন আমি ছিলাম কোথায়, আমি ছিলাম হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাকে ইজিলি ঢুকতে দিচ্ছে। আমি যখনই ভেন্ডরে যেতে চাবো আমাকে কি বলছে, 403 আনঅথরাইজড অ্যাকশন, ঢুকতে দিছে, দেয় নাই, এইখানেই ব্লক মেরে দিছে। তো আমরা চাইলে এইখানেই ব্লক করে দিতে পারি ইউজারকে, অথবা আমি রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি, অথবা আমি রিডাইরেক্ট করে লগ ইনে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে বিজনেস লজিক অনুযায়ী আপনি যেটা করতে চান। হ্যাঁ, তো আমি এখান থেকে আবার ব্যাক করলাম, লগ আউট করলাম। এইবার দেখি তো একটু ভেন্ডর প্যানেলে ঢুকে, ভেন্ডর জিমেল দিলাম ইন্টার, এই যে ভেন্ডর ড্যাশবোর্ডে ঢুকছে। এখন ভেন্ডর চেষ্টা করবে কি অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকে তার নিজেকে একটু বেনিফিট নিতে, এই ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, ব্লক করে দিছে। আবার ব্যাক করি, ব্যাক করে এইবার আমি একটু কাস্টমার থেকে দেখতে চাই, সবগুলা কন্ডিশন আমরা চেক করে দেখব। তো কাস্টমার @gmail.com, কাস্টমারের জন্য তো বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে, ডিফল্ট যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে যাবে। এখন দেখি কাস্টমার অ্যাডমিনে যেতে পারে কিনা, অ্যাডমিন ড্যাশ পারছে, পারে নাই। ভেন্ডরে দেখি পারে কিনা, না পারে নাই। সো শুধু নিজের ড্যাশবোর্ডে সে অ্যাক্সেস করতে পারবে, বুঝতে পারছি। তো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, তাহলে কি করলাম আরেকবার বলি। প্রথমত আমি যেখান থেকে সে অথেন্টিকেশন করার পরে সেম লগ ইন রাউট, কিন্তু হ্যাঁ সেম লগ ইন রাউট, ব্যাপারটা হচ্ছে এটা যে সেম লগ ইন রাউটের মাধ্যমে কীভাবে করবো আর কি। ডিফারেন্ট রাউট হলে ডিফারেন্ট কন্ট্রোলারে নিয়ে যান, সেটা সমস্যা না। ঠিক আছে, আরেকটা অ্যাপ্রোচ এটাও হইতে পারে যে আমার ডিফারেন্ট রাউট আছে, আলাদা আলাদা রাউট ফাইল আছে। সো ওইখানে ধরেন আমার অ্যাডমিনের জন্য একটা রাউট আর অ্যাডমিনের জন্য একটা কন্ট্রোলার। ঠিক আছে, সো অ্যাডমিনের ড্যাশবোর্ডে সে নিয়ে যাবে, ব্যাপারটা যদি এইরকম হয় এটাও হইতে পারে। ঠিক আছে, আবার ধরেন আমি অ্যাডমিন রাউট, অ্যাডমিনের কন্ট্রোলার, অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে গেল। ওকে, তো এইটাও হইতে পারে। আবার আমি একই লগ ইন পেজ রেখে যদি নিতে চাই তখন আমাকে এই পদ্ধতিতে যেতে হবে। সো অনেকে এইটা দেখায়, ইউটিউবে দেখবেন আপনি অনেকেই এই সেম এই ভিডিওটা দেখায় যে অ্যাডমিন রাউট আলাদা করলাম, অ্যাডমিন কন্ট্রোলারে নিলাম, দেন ড্যাশবোর্ডে নিয়ে গেলাম। হ্যাঁ, এইটা অনেকে করে, বাট ইন কেস আপনি যদি না চান, যে আপনি যদি চান যে না আমি একই লগ ইন ইন্টারফেস দিয়ে সবাইকেই নিয়ে যাব এবং সেটাকে আলাদা করতে চাই, তখন দিস ইজ দ্য প্রসেস। তো প্রথমে কি করলাম, প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এখানে অথেন্টিকেশন যে কন্ট্রোলারটা রয়েছে, এই অথেন্টিকেশন কন্ট্রোলারে এসে এইখানে এসে বলে দিলাম যে সেশন ক্রিয়েট করার পরে আমার যে ইউজারটা অথেন্টিকেটেড হয়েছে এই ইউজারটাকে খুঁজে বের করো, খুঁজে বের করে দেখো তার রোলটা কি। যদি তার রোলটা অ্যাডমিন হয় তাহলে তাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করো, যদি তার রোল ভেন্ডর হয় তাহলে ভেন্ডর ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করো, এবং যদি তার রোল ইউজার হয় তাহলে তুমি নর্মাল ড্যাশবোর্ডে তাকে রিডাইরেক্ট করো। ফাইন, এটা এতটুকু করার পর আমরা চেক করে দেখলাম যে হচ্ছে না, মানে যে যার প্যানেলে লগ ইন করতে পারছে, কিন্তু তারপরে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে যে একজন চাইলে আরেকজনের প্যানেলেও ঢুকে যেতে পারছে। হ্যাঁ, একজন আরেকজনের প্যানেলেও কি করতে পারছে, মানে অ্যাডমিন ভেন্ডরে ঢুকতে পারতেছে, ভেন্ডর অ্যাডমিনে ঢুকতে পারতেছে, কাস্টমার অ্যাডমিনে ঢুকতে পারতেছে। যেটা আমাকে স্টুডেন্টটা বলেছিল যে স্যার আমি রিডাইরেক্ট করতে পারছিলাম না, মানে দিসেই কিন্তু কাজ করতেছে না স্যার, ব্যাপারটা কোথায় ভুল করতেছি বুঝতে পারছি না। তো ভুলটা হচ্ছিল এই জায়গায়, আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ,
তো কিছুই না, শুধু যেটা করতে হবে, যখন এখানে আমার রিডাইরেক্ট করব তখন আমি আরেকটা মিডল ওয়্যারের মধ্য দিয়ে তাকে নিয়ে যাব। অথেন্টিকেট করার পরে আমি তাকে আরেকটা মিডল ওয়্যারের মধ্য দিয়ে নিব। ওই মিডল ওয়্যারটার কাজ হবে কি, ওই মিডল ওয়্যারটার কাজ হবে, মানে ধরো নাও এখানে অথেন্টিকেট মিডল ওয়্যার হয়েছে, ওইখানে তোমাকে কিছু কাজ করতে হয়েছে, আর তুমি আরেকটা মিডল ওয়্যার বানাইছো যেটা রোল মিডল ওয়্যার। ঠিক আছে, সো আমি যদি একটু ধরো এখানে ইমেজ আকারে তোমাকে আরেকবার একটু দেখাই, তো এখানে দুইটা মিডল ওয়্যার, ধরো এই হচ্ছে তোমার একটা মিডল ওয়্যার, এই হচ্ছে তোমার এক মিডল ওয়্যার যেটা তুমি বানাইছো, এটা হচ্ছে রোল মিডল ওয়্যার। ঠিক আছে, আর এর আগে আরেকটা মিডল ওয়্যার থাকবে, ওই মিডল ওয়্যারটাও নিয়ে আসি এখানে দরকার একটু, যেটা আমি তখনকার ভিডিওতে একবার মানে তখন একবারে বলে দিছিলাম, এখন একটু ভেঙে দেখাচ্ছে আরেকবার, যাতে একবার আরেকটু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এটা এমন ডিফিকাল্ট কিছু না আর কি, ঠিক আছে, খুবই ইজি জিনিস, বুঝলে ইজি আর কি। ঠিক আছে, অনেকে বলতে পারে যে না এগুলা খুব কঠিন, যদি আমি বুঝি যে আমাকে কি করতে হবে, আমি কিভাবে প্রবলেমটা সলভ করব, তাহলে এটা খুবই ইজি জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার অথেন্টিকেটেড মিডলওয়্যার অথবা অথেন্টিকেটেড কন্ট্রোলার, যেখানে লজিকটা লেখা আছে বেসিক্যালি। হ্যাঁ, তো আমি এখানে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারের ভিতরে আমার লজিকটা ছিল, সো আমি ওইখানে চাইলে মিডলওয়্যার থেকেও করতে পারতাম, চাইলে আমি এইখান থেকেও করতে পারতাম। হ্যাঁ, তো আমি যেহেতু সেশন কন্ট্রোলারটা খুব ইজি টু অ্যাক্সেস, সো আমি এইখান থেকে করে দিছি। তো এখানে এসে যে এখান থেকে চেক করছে অথ ইউজারকে, অথ ইউজারটা অনুযায়ী সে রোলটাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, রোল অনুযায়ী সে রিডাইরেক্ট করে দিচ্ছে কোথায় কোন রাউটে যাবে। দেন রোল মিডলওয়্যারের কাছে আসতেছে, রোল মিডলওয়্যার চেক করতেছে যে এই যে রিকোয়েস্ট ইউজারটা আসছে সেই ইউজারটা অ্যাডমিন কিনা। যদি অ্যাডমিন হয় তাহলে তুমি তাকে কি করে দিচ্ছ, তুমি তাকে আলাদা একটা রাউটে পাঠিয়ে দিতেছ। ঠিক আছে, যেটা এই কন্ট্রোলার, ওই কন্ট্রোলারের যে রাউট, ওই কন্ট্রোলারের রাউট কোথায়, ওই কন্ট্রোলারের রাউট হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, অথ রোল, ওই কন্ট্রোলারের রাউট হচ্ছে এই অ্যাডমিন কন্ট্রোলার, এই অ্যাডমিন কন্ট্রোলারের কাছে তখন পাস করে দিছে। কারণ কি, তখন আমার রুটটা কি হয়ে গেছে, যখন এইখান থেকে এই রোল মিডলওয়্যার মানে এইখান থেকে যখন চলে আসছে, তখন সে জানে তার রুটটা কি। অ্যাডমিন ডট ড্যাশবোর্ড সে পাইছে, ধরো অ্যাডমিন লগ ইন করছে, সো অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এই রুটটা সে পাইছে। তো এই রুটটা গিয়ে আবার এইখানে চেক করতেছে আরেকবার যে এইটা ডিফারেন্ট কোনো কিছু কিনা। ঠিক আছে, অ্যাডমিন যদি মানে অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, যেটা অ্যাডমিন রোলের জন্য, তাহলে সে সরাসরি কন্ট্রোলারে পাস করে দিবে। যদি তা না হয় তখনই একে আটকাই দিবে, সে আটকাই দিয়ে, যেমন ধরেন আমরা কি করছিলাম, আমরা অ্যাডমিনের জায়গায় ভেন্ডর দিতেছিলাম, তো ভেন্ডর যখন দিচ্ছি তখন সে চেক করতেছি আরে রোল যেটা তো দেখতে পাচ্ছি, রোল হইতেছে কি, রোল হইতেছে ভেন্ডর, আর এখানে পাইছে হচ্ছে ভেন্ডর অ্যাডমিন ড্যাশবোর্ড, তাই তো হইলো না, তাহলে তখন তাকে কি করবে, তখন তাকে রিডাইরেক্ট করে দিবে। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য সিনারিও যার মাধ্যমে আসলে আমরা করতে পারি। ঠিক আছে, আশা করি খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি কি হচ্ছে। হ্যাঁ, লজিকটা বুঝলে এটা করাটা খুব ইজিয়ার আর কি। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট আই গেস মানে একটু ভেঙে ভেঙে এক্সপ্লেনেশন করেছি, সো সবাই মানে যাদেরই প্রবলেম আছে তারা ধরতে পারছেন আর কি, যে সেম রাউট মানে সেম লগ ইন পেজ থেকে আমি যদি ইয়া করতে চাই, আমি যদি লগ ইন করতে চাই ডিফারেন্ট ইউজারের জন্য, তাহলে কিভাবে করা যেতে পারে এবং সেটার এই রোল মিডলওয়্যারের মাধ্যমে কিভাবে আলাদা করে ফেলতে পারি, কন্ট্রোলারগুলো কিভাবে আলাদা করতে পারি, কিভাবে রাউটগুলো আলাদা করে আমি পুরো জিনিসটাকে অর্গানাইজ করতে পারি, সেটা আমরা দেখলাম আর কি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লিসন নিয়ে। আর যাওয়ার আগে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এই ইউটিউব চ্যানেলের, সো আমি যেটা আপনাদেরকে বলবো যে যেহেতু ভিডিও দেখছেনই, সো সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, যে বেল বাটনটা রয়েছে বেল বাটনটাতে প্রেস করে দিন, তাহলে যেটা হবে যে যখনই আমি কোনো নতুন ভিডিও দিচ্ছি আপনি ভিডিওটার সাথে সাথে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করলে আরেকটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে এইটা আমাকে মোটিভেট করে, এই অর্থে যে যখন আপনি সাবস্ক্রাইব করছেন, আপনি যখন কমেন্ট লিখছেন, তখন আমি মোটিভেটেড হই যে ঠিক আছে এই রিলেটেড স্টুডেন্টদের প্রবলেম বা এই রিলেটেড কারো প্রবলেম, ওকে এই রিলেটেড একটা ভিডিও ক্রিয়েট করা যায় কিনা। হ্যাঁ, একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, একটু ফ্লো ডায়াগ্রাম দিয়ে দিয়ে মানে আমি তখন মোটিভেটেড হই আপনাদের জন্য ভিডিও নতুন করে ক্রিয়েট করতে বা আর একটু অর্গানাইজ ওয়েতে জিনিসগুলো দেখাইতে। তো আমি আশা করব যে আপনারা যারা ভিডিও দেখছেন
আপনারা যারা পছন্দ করছেন আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল বাটন যেটা রয়েছে বেল বাটনটাকে প্রেস করে দেবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।